আপনারা প্রন ভালোবাসেন তো? আর যদি চান একটু ঝাল একটু মশলা আর সেই দারুণ করে কড়কড়ে ভাজা স্বাদটা, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। চিংড়ির নরম ঝাল আর ফ্রাইয়ের কড়কড়ে টেক্সচারে একেবারে জমে যাবে সন্ধেটা। এটা বানাতে লাগবে সহজ উপকরণ আর খুবই কম সময় তৈরি, কিন্তু স্বাদে এতটাই স্পেশাল যে একটা দিন নয়, যে কোনো দিন এই রেসিপিটা হয়ে উঠবে ফ্যামিলি ফেভারিট। সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে চিংড়িটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য একটা মিক্সিং বাটিতে 4টে কাঁচা লঙ্কা, 8-9টা রসুন আর 2টো পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে ধুয়ে রাখা চিংড়িগুলোর ভেতরে খুবই হালকা হাতে কাবাবের একটা করে স্টিক ঢুকিয়ে রাখবো। তবে খুবই সাবধানে হালকা হাতে করবেন যাতে চিংড়ি মাছটা ভেঙে না যায়। এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে দেবো পাতিলেবুর রস। তাছাড়া যে মিক্সিং বাটিতে পেস্টটা বানালাম সেই পেস্টটাকে এখানে দিয়ে দেবো আর সামান্য আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে 20 থেকে 25 মিনিটের মতন রেখে দিলেই যথেষ্ট। তারপরে একটি আলাদা পাত্রে একটা ব্যাটার বানিয়ে নেব। সেটার জন্য 3 ছোট চামচ ময়দা নিলাম, সামান্য নুন, তারপর একটা ডিমের সাদা অংশটাকে প্রথমে এখানে দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নিয়ে ডিমের বাকি অংশটাও এখানে দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয় আর খুব বেশি মোটাও না থাকে। মিক্সিং এর সময় সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। দেখুন একটা সুন্দর কনসিস্টেন্সি চলে এসেছে। ব্যাটারটা ভালো করে তৈরি হয়ে যাওয়ার পর উপর থেকে সামান্য একটু গোলমরিচ দিয়ে মিশিয়ে নেব। তাছাড়া আমি ব্যবহার করছি ব্রেড ক্রাম্বস। এবার ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। এখানে একটা কোটিং আমি ব্যাটারের দিচ্ছি। দেখুন চারিপাশটা ভালো করে আমি ব্যাটারে মুড়িয়ে নিচ্ছি। তারপর একটা কোটিং আমি ব্রেড ক্রাম্বসের দেবো। বেশ ভালো করে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নেব যাতে ভাজার সময় বেশ ভালো একটা মুচমুচে স্বাদ আসে। ঠিক এরকম ভাবে বাকি চিংড়িগুলোকেও রেডি করে নেব। এবার গ্যাসে কড়াইটাকে গরম করে সাদা তেল দিয়ে গরম করে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ যতক্ষণ না ডুবো তেলে ভাজা হচ্ছে তাহলে চিংড়িটা চারিদিক থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। চিংড়িটাকে ভালো করে চারিদিকটা ভেজে নেব। যখন দেখবেন কড়া একটা লাল রং চলে এসেছে তখন তেল ঝরিয়ে তুলে নিলেই রেডি। এই ছিল আমার সেই স্পেশাল প্রন ফ্রাই রেসিপি, যেটা একবার রান্না করেই হয়ে উঠেছিল সবার ফেভারিট। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন কখন এক প্লেট শেষ হয়ে যাবে টেরই পাবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ অথচ স্পেশাল রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।